বলছে তোমাদের শনিবার দিন পেট্রোল খুলে দিব। আমরা 8টা থেকে 8:30 9টা পর্যন্ত বাড়তেছি, কিন্তু পেট খুলে নাই। পরে আমরা বাধ্য হয়ে রাস্তায় আইছি। আমরা মালিক আমাকে বেতন দিচ্ছে ঠিক মতো, মালিক আমাকে গাড়ি দিচ্ছে, মালিক আমাকে ফ্যাক্টরির ভিতরে রাখছে। আজ কেন মালিক এই কামটা করলো? আবার রাত্রে শুক্রবার রাত্রে আমাদের পাওনা দাও না, ন্যায্য পাওনা আমাদের অফিসে ভিতরে দিতে হবে। যা করবে আমাদের অফিসে ভিতরে। আমরা প্যারাশন চাই না, বিজেপি চাই না। মালিক আসে আমাদের লগে কথা বলে। আমরা সকালে এসে দেখি মালিককে চাই না। এবারে সংগ্রাম বুঝে দেওয়া হবে। এই নোটিশ অনেকে তারা গেছে, অনেকে তারা যায় না। হ্যাঁ, মালিককে তো আমাদের মালিক যে নোটিশ করাইছে এটা কোনো মালিকের সাক্ষ্য নেই, কোনো মালিকের সিগনেচারও নাই। মালিকের নোটিশ আম করে কেন পাঠাইছে? নোটিশে কি লেখা আছে এটা চাই নাই। মালিককে যদি নিজে সরাসরি আমাকে যদি নোটিশ দিত তাহলে আমরা এটা মানিয়ে নিতাম। মানে মালিক কি জানাইছে নোটিশে, কি বলছে, কেন? আমি মেসেজটা চাইও না ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ তো শুনলেন আজ তেজগাঁও একটি গার্মেন্টসে আন্দোলন হচ্ছে। গার্মেন্টসটি তেজগাঁও তিব্বত কোম্পানির পাশেই পড়েছে। গার্মেন্টসটির শ্রমিকরা ওদের বেতন নিয়ে আন্দোলন করতেছে। গার্মেন্টসের শ্রমিকরা 9টা বাজে আসছে গার্মেন্টসে, কিন্তু গেট খুলে নাই, অতএব কোনো বেতনও তাদেরকে দেয় না এই মাসে। সেটা নিয়ে আন্দোলন করছে। তেজগাঁওর যে হাইওয়ে রোডটা পুরোটাই মনে করেন যে পুলিশে আর শ্রমিকরা একটা মানে ঝগড়াঝাটির মতোই। আর সাংবাদিকরা তো এইখানে ইন্টারভিউ নিতেই আছে। তো ওরা বলতেছে যত কিছুই হোক বেতন না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন করেই যাব। আমাদের